Hello everyone. Hello, my name is Moketi Marma. আমার নাম মকেটি মার্মা। আমি কারিগরি শিক্ষক একজন। তার পাশাপাশি অন্যদেরকে আমি ভালো জিনিসটা তুলে ধরার জন্য চেষ্টা করি। I will try for everyone success and excel. So আমি সবসময় ট্রাই করি মানুষের সামনে কিছু জিনিস ভালো জিনিস তুলে ধরার জন্য। তো কথা বলার আগে আমার কথাগুলো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে লাইক কমেন্ট মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। তো আসল বিষয় হচ্ছে আমরা কে চায় না সুখী হতে? সবাই তো চায় নাকি? সবাই চায়, সবাই সুখী হতে চায়। বিদায় আমাদের এই যার যার কাজ পৃথিবীতে বিভিন্ন ধরনের কাজের সেক্টরের আছে, আলাদা কাজের আছে, যার যার কাজের। তো আমাদের সুখী হতে চাই, তাহলে প্রথমে আমরা এই শিকড়ের দিকে যাইতে হবে। শুধু আগাছার দিকে তাকিয়ে দেখতে হবে না। আমরা সুখী জিনিসটা, মূল সুখের যেটা ঘর, এতে শিকড় কোথায়, মেন জিনিসগুলো আমরা কেয়ার করি না। বিদায় আমাদের প্রত্যেকের জীবনে অনেক জনের এই সুখ শান্তিতে বসবাস করতে পারে না। আমরা সবসময় বসত কাজ করে বসে থাকি, তা পুনরায় আমরা এটা নিয়ে কথার মাঝে আরেকটা বাংলা ভাষায় তো আমি পারি না। আমি বাংলা ভাষা দিয়ে জন্য এই ভালো কাজে লাগে, আমার জন্য কাজে লাগে, তাহলে আপনারাও আমি আমার কথা বলি, আমি জানার মধ্যে আমি জেনেছি যে প্রতিটি লাইফে শিক্ষাটা দরকার। আমাদের মায়ের পেট থেকে কেউ শিক্ষা পেয়ে আসে না। আমরা প্রতিনিয়ত সময়ের সাথে সাথে শিক্ষা শিখে আমি সামনে এগিয়ে যাচ্ছি। তো আমি চেষ্টা করি আমিও যে কোনো শিক্ষা, যে শিক্ষাগুলো আমার জীবনে কাজে লাগবে, সেই শিক্ষাগুলো আমি I will try and learn again and again for my life only. So প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। নিজের জীবন, নিজের কাছে অনেক দামি। নিজেকে নিজে উপরে লেভেলে নেওয়ার জন্য অধিকার আছে, দরকার। নিজে ঠিক দুনিয়াতে কথা একটা আছে যে এজন্য আমি বলি সবাই সুখী হতে চায়, কিন্তু সুখ মূল শিকড়টা আমরা জানি না। সুখ জিনিসটা কি? আমরা যদি সবসময় ভালো চিন্তা ধারণা, ভালো কথা বলার চেষ্টা করি, ভালো জিনিসের পাওয়ার চেষ্টা করি, ভালো মানুষের সাথে যদি মিশি, ভালো জায়গা যায়, তাহলে মোটামুটি আমরা 100%-এর মাঝে 50% আমরা সুখের দিকে কেননা সেই সুখ সেই ভালো মানুষের সাথে মিশে মানে তো অবশ্যই ভালো কথাগুলো সে শিক্ষা পাবে, ভালো তার জীবন কাহিনী, তার যে জিরো থেকে হিরো হওয়ার যে রাস্তা পথ, তার সাথে যদি মিশে, তাহলে অবশ্যই সে তাকে বুঝিয়ে বলবে যে এই অবস্থা থেকে এই অবস্থা পর্যন্ত আমি চলে আসছি, তুমি আমার মতো না হলেও তুমি একটু পরিশ্রম করো, চেষ্টা করো, এই পথ থেকে ওই পথে যাও। এভাবে ভালো সঙ্গ পাবে। আর ভালো মানুষেরা সবসময় ভালো কাজ করার জন্য উৎসাহ দেবে, প্রেরণা দেবে। তাই আমাদের চেষ্টা করা উচিত যে সুখী হওয়ার বিষয়টা কোথায় আছে, কোথায় নিয়ে আছে, সেটাকে খুঁজে বের করতে হবে। আমরা শুধু জীবনটাকে শুধু এনজয় করলে হবে না, একটা বুদ্ধি নিয়ে চলতে হবে। জীবন তো এনজয় করতে পারলে এনজয় করতে গেলে পেছনে তো টাকা লাগবে অবশ্যই। টাকা কোথায় থেকে পাবে? আমরা টাকা পয়সা ইনকাম করতে হবে। শুধু টাকা চাইলে হবে না, পরিশ্রম করতে হবে ঠিক টাইমে যার কাজে। আর সবচেয়ে মেন বিষয় হচ্ছে
টাকা ইনকাম করার ক্ষেত্রে পাগল হতে হবে প্রতিটি মানুষের মনে। তাহলে অবশ্যই উপার্জনের দিকে উপার্জনে যদি করতে পারে ঠিকভাবে টাকা পয়সাগুলো আসবে, তাহলে নিজের দৈনন্দিন জীবনে অনেক কাজকর্ম করে আমরা এই সুখী জীবনযাপন করতে পারবো। সো গাইস, আপনারা হয়তো এই কথাগুলো আর আমার কথাগুলো শুনে হয়তো কিছুটা হলেও শিক্ষা পেয়েছেন। তো আমাদের সুখ সব কিছু নিজের কাছে। কথা আছে না, স্বর্গে কোথায়? স্বর্গে হচ্ছে এই জায়গায় আছে। আমরা যদি সুখী বলে মনে করি আমরা সুখ। আপনাকে একজন গালি দিচ্ছে, আপনি তার গালি পরিবর্তে আপনি যদি চুপ থাকেন, আপনি তাকে যদি ক্ষমা দৃষ্টিতে দেখেন, তাহলে আপনি সুখী। একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছেন, আর ঝগড়ার মাঝে যদি আপনি চুপ করে থেকে তার যার ইচ্ছা তাকে বলতে পারেন, তার ইচ্ছা মতো কথা বলতে, তাহলে আপনার মোটামুটি শান্ত হয়ে আসবে। জয় হচ্ছে কে জানেন? জয় হচ্ছে যে চুপ থাকেন, যে সবচেয়ে সহ্য করে সে জয় হচ্ছে। যে বক করে গালাজ করবে তার এটা মনে করতে হবে। আমরা প্রতিটি মানুষের জীবনে এই জিনিসটা যদি আমরা করতে পারি, তাহলে 100% মাঝে 50% থেকে সুখ পাওয়া যাবে, এটা আমি মনে করি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই কথাগুলো আরও মূল্যবান কথাগুলো আপনাদের প্রত্যেকের জীবনের জন্য যে কোনো শিক্ষার দিক দিয়ে কথা উৎসাহ পাওয়ার জন্য আমার চ্যানেল পেজকে ফলো করবেন। আমি চেষ্টা করব আপনারা কমেন্টও করবেন, লাইক করবেন, আপনাদের প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো খারাপ মনে হলে আমাকে কমেন্ট দিয়ে দেখবেন প্লিজ। ভালো মনে হলে আপনাদের বন্ধুদেরকে এই কথাগুলো শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আশা করছি তারা অনেক ভালো থাকবেন, সুখী থাকবেন। ধন্যবাদ সবাই।